আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে দেখি যে হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা এরা ঘোরাঘুরি করতেছে, তাই এদেরকে খাবার দিলাম। হাঁসের বাচ্চাগুলো নতুন নেওয়া হয়েছে, 10টা বাচ্চা নেওয়া হয়েছে মোট। এদের বয়স আজকে 10 দিন। এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা। 10 দিনের মধ্যেই মা হারা বাচ্চাগুলো, তাই এদের জন্য একটু বেশি মায়া লাগে। এদেরকে সবসময় পাহারায় রাখতে হয়, কারণ মা নেই। যে কোনো সময় চিল এদেরকে নিয়ে যেতে পারে থাবা দিয়ে, তাই এদেরকে সবসময় একটু এক্সট্রা কেয়ারে রাখতে হয়। যখন মানুষ না থাকে তখন এদেরকে বন্দি করে রাখা হয়। এই বড় হাঁসগুলো হচ্ছে বিলে নামলে আর বাড়িতে আসতে চায় না। গত 2 দিন পর এদেরকে আমার ভাগিনা নৌকা দিয়ে গিয়ে নিয়ে আসছে। এরা আসলে খুবই বিরক্ত করছে। এদের নিয়ে কি করবো বুঝতে পারতেছি না। হাঁসগুলো বিক্রি করে দিতে পারি, আর মুরগির বাচ্চাগুলো এরা এদিক সেদিক ঘুরঘুরি করতেছে। আমার রুমে ঢুকে গেছিল, তারপর এদেরকে বের করে এদেরকেও খাবার দেই। এরা খাবার দেওয়ার পর খাবার খেতে থাকে। এর বাচ্চার কই এদিক দিয়ে দেখতে দেখতে মোটামুটি একটু বড় হয়েছে, এখন মা ছাড়া থাকতে পারে। এখানে 4টা আছে, আর 7টা কোথায় জানি। খাবার দেওয়ার কারণে এরা আসতেছে, আমাকে দেখে ভয় পাচ্ছে, আসতে চাচ্ছে না। এরপর সবগুলো দৌড়ে আসে, এসে এরাও খাবার খায়। এদের মা অনেক হিংস্র ছিল, এখন কিছুটা শান্ত হয়েছে। যখন এরা ছোট ছিল তখন হচ্ছে এদেরকে কেউ ধরলে ঠুকুর দিত। শুধুমাত্র আমার মেয়েকে ছাড়া বাকি সবাইকে ঠুকুর দিছে, আমাকেও ঠুকুর দেয়নি, কারণ আমি তো বাড়িতে কম থাকি। তাই আমাকে ঠুকুর দিতে পারে নাই। যাক, অনেকটা বড় হয়েছে এরা। আমার আরেকটা মুরগি আছে যেটা কুড়ছে বসেছে, ডিম নিয়ে ডিমে তাপ দিচ্ছে। এখনো ডিম ফোটায়নি, প্রায় 20 দিনের মতো হয়ে গেছে। মনে হয় যে 30 দিনের মতো লাগবে বাচ্চা ফোটাতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।